অস্ত্র প্রতিযোগিতা না করে সেই অর্থ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মানুষদের রক্ষার জন্য ব্যয় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক জাতিসংঘ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলের হামলায় হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৩৫% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। ভোট শেষে সিএসি বলেন, এ দফার ভোটে কম বেশি ৩৫% ভোট পড়েছে। ইসি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে যে সংখ্যক উপজেলা নির্বাচন হবার কথা তা হয়নি। ৮৭ উপজেলায় নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। প্রশাসন তৎপর ছিল বলে নির্বাচন ভালো হয়েছে। উপজেলা পরিষদের ভোট গ্রহণের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটারের উপস্থিতি ৩৫%-এর কিছু বেশি। আগামীকাল চূড়ান্তভাবে জানা যাবে। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগ করেছেন। নির্বাচন কমিশন অনেক তৎপর ছিল। বুধবার বিকেলে দলের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে দেশের ৭ জেলায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপকূলীয় ও এর আশপাশের ১৯টি জেলায় প্রায় ২ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৪০,৩৩৮টি। তাছাড়া আংশিক বিধ্বস্ত হয়েছে ১,৩৩,৫২৮টি ঘরবাড়ি। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আগামী ১২ জুন শেষ হবে হজ ফ্লাইট। হজের শেষ সময়ে এসে প্রায় ৩,০০০ হজ প্রত্যাশীর হজ যাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১১টি ব্যাংকের গাফিলতির কারণে এ অবস্থা তৈরি হয়েছে বলে জানা গেছে। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের যুগ্ম সচিব মঞ্জুরুল হক এক চিঠি দিয়েছে ব্যাংকগুলোকে। বৃহস্পতিবারের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এভারেস্টের চেয়ে লোৎসে আরোহণ করতে অনেক আনন্দ হয়েছে বলে জানিয়েছেন ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ী বাবর আলী। বুধবার সকালে নগরীর চকবাজারের আলিয়স ফ্রান্সেজ মিলনায়তনের সংবাদ সম্মেলনে এভারেস্ট জয়ের রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন বাবর আলী। তিনি বলেন, এভারেস্টের উচ্চতা বেশি হলেও লোৎসে আরোহণ আমাকে অনেক আনন্দ দিয়েছে। সুস্থ শরীরে ফিরে আসতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। ওখান থেকে নামার পর ও দেশে আসার পর অনেকেই জিজ্ঞেস করেছেন আমার হাতে বা পায়ে কিছু হয়েছে কিনা। কাঠমান্ডুতে আমি ৮ কিলোমিটার রাস্তা দৌড়ে এভারেস্ট জয়ের আনন্দ উদযাপন করেছি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কেটে যাওয়ার পর ফের বাড়তে শুরু করেছে গরম। এপ্রিলের শুরু থেকে তীব্র গরমের অনুভূতির সঙ্গে এখনকার অনুভূতির পার্থক্যও আছে। রোদ না থাকলেও ঘেমে ভিজে যাচ্ছে শরীর। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জ্যৈষ্ঠের মাঝামাঝিতে আগামী সপ্তাহেই বর্ষার টেকনাফ উপকূল পর্যন্ত চলে আসবে বলেও জানিয়েছে তারা।